সেই 18 বছরের নিচে মেয়ে যখন পার্কের আড়ালে বা অন্ধকার রুমে নিজের সতীত্ব বিসর্জন দেয়, তখন আপনাদের আইন কোথায় থাকে? তখন কেন তাকে শিশু বলা হয় না? সবচাইতে বড় তামাশা আর ভণ্ডামি চলে আমাদের এই তথাকথিত সচেতন সমাজে। 18 বছরের নিচে বিয়ে দিলে আমাদের প্রশাসন এবং এনজিওর ঘুম হারাম হয়ে যায়। বলেন এটা বাল্যবিবাহ, এটা অপরাধ। যে সমাজে শিশুকন্যার হাতে খেলার পুতুল কেড়ে নিয়ে বিবাহের ভার চাপানো হয়, সে সমাজ সভ্যতার দাবিদার হতে পারে না। আমরা সবাই শপথ গ্রহণ করি পট্টন যে আমরা আর কখনো আমাদের কম বয়সে মেয়েদের বিয়ে দেব না। কিন্তু আমি রিয়েলি রিজু ইসলাম একটা প্রশ্ন করতে চাই। সেই 18 বছরের নিচে মেয়ে যখন পার্কের আড়ালে বা অন্ধকার রুমে নিজের সতীত্ব বিসর্জন দেয়, তখন আপনাদের আইন কোথায় থাকে? তখন কেন তাকে শিশু বলা হয় না? What would you pick? Relationship or one night stand? नाइट स्टैंड। क्यों? सेक्स। क्या होता है वन नाइट स्टैंड? एक रात का संभोग जहाँ हम देते लेते बराबर পশ্চিমা है। लगता है कि एक कल्चर आया कहाँ से? আমাদের দেশে এখন কিশোর কিশোরীদের মধ্যে অবাধ্য মেলামেশা মহামারী আকার ধারণ করেছে, যেখানে পরিবার শাসন করতে ভয় পায় আর সমাজ এটাকে ব্যক্তিগত স্বাধীনতার ট্যাগ দেয়। সেখানে নৈতিকতার কবর খোঁড়া হয়। ইসলাম আর্লি ম্যারেজ বা দ্রুত বিবাহর কথা বলে চারিত্রিক এবং বংশ রক্ষার জন্য, আর আপনারা আধুনিকতার নামে জেনার পথকে হাইওয়ে বানিয়ে দিচ্ছেন। আজকের এই ভিডিওর টপিকটা হলো সেই $1 বিলিয়ন ফাঁদ। আপনি কি জানেন আপনার ব্যবহৃত কসমেটিক আপনাকে শুধু সুন্দর করার জন্য নয়, বরং একটা বিশাল পর্নোগ্রাফি সাম্রাজ্যের ভিত তৈরি করে দিচ্ছে। গবেষণা বলছে কসমেটিক ইন্ডাস্ট্রি মানুষের অবচেতন মনে এমন এক তৃপ্তি তৈরি করে যা মানুষকে ধীরে ধীরে আরও বেশি নগ্নতা এবং বিকৃত রুচির দিকে ঠেলে দেয়। এই $1 ট্রিলিয়ন বাজার আপনার টাকা তো নিচ্ছেই, সাথে নিয়ে যাচ্ছে আপনার লজ্জা আর ঈমান। কসমেটিক ইন্ডাস্ট্রি আমাদের মা বোনদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তারা কৃত্রিম সাজগোজ না করলে তারা অসম্পূর্ণ। এই নগ্নতা আর কৃত্রিম সৌন্দর্যের প্রদর্শনী এই পর্নোগ্রাফির বাজারকে চাঙ্গা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধ মেখে পরপুরুষের পাশ দিয়ে যায় সে একজন ব্যভিচারিণী। অথচ আজ আমরা এটাকে স্মার্টনেস বলছি। পর্দার বিধান কেবল কাপড়ের টুকরো নয়, এটি একটি সুরক্ষা কবচ। যখনই এই কবচ খুলে ফেলা হয়, সমাজ তখন হাইনার আখড়ায় পরিণত হয়। বর্তমানে জেনার এই প্রলোভন আসলে সেই পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখারই ফল। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। মনে রাখবেন, আমি কোনো দল বা মাযহাব দেখে কথা বলি না। আমি কথা বলি শুধু কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিরপেক্ষভাবে। রিয়েলি রিজু ইসলাম হিসাবে আমি একটা কথা বলবো, আপনার মেয়ের নাম ফারহানা হক হোক বা অন্য কেউ, তাকে কি এই নোংরা সমাজের হাতে ছেড়ে দেবেন? পর্দা এবং সুন্নাহর পথে ফিরে না এলে কেউ বাঁচতে পারবে না। চিন্তা আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hold firmly to Allah. Really read your Islam. Know Islam. Follow Islam.